আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। কবিতাটির নাম মা এবং বিবেক। লিখেছি আফরোজা জেসমিন। এই কবিতাটি দুটো চরিত্র আছে। কবিতাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। কবিতাটির ভিতরে আছে মা এবং বিবেক। আচ্ছা মা, সন্তানের জন্যে তোমার প্রথম ভাবনা কি? কেন জানিস নে? মা হবার আশা। এরপর সন্তানের জন্য তুমি কি বহন করো? 10 মাস গর্ভে রেখে সেই মাহেন্দ্রক্ষণে তাকে পেয়ে আমি আত্মহারা হয়ে যাই যখন সে আমার কোলে জন্ম নেয়। আচ্ছা মা, এরপর সন্তানের প্রতি তোমার করণীয় কাজের কিছুটা তো বলো। আমার পৃথিবী তো এখন আমার মানিককে ঘিরেই। আচ্ছা মা, তোমার রত্নটির জন্যে এবার কি ভাবছো? কেন তুমি জানো না? সব মায়ের স্বপ্নই তো সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি সুন্দর পরিকল্পনা করা। আমিও আমার মানিককে ঘিরেই সেই তার ভবিষ্যতের কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে মা, এবার কি তুমি তোমার সেই সুন্দর পরিকল্পনাগুলোর দু একটি সম্পর্কে আমাকে বলবে? আমাকে কিছু বলবে তুমি? আরে তুমি বোকা নাকি? মায়েদের সব পরিকল্পনা কি কখনো কাগজে কলমে লেখা থাকে? এসব তো মনের ব্যাপার। তবুও খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে শোনো, ধনী গরিব, অশিক্ষিত শিক্ষিত, যেমন মাই হোক না কেন, মা তো মাই। সাধ্যানুযায়ী সন্তানের মঙ্গল কামনায় সব মায়েরাই সমান। সন্তানের বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন একজন মা তার জীবন বাজি রেখে সবটুকুই দেওয়ার জন্য লড়াই করে যায়। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের পরিশ্রমের শেষ নেই। সন্তানের পরিচর্যা, সঠিক সময়ে সঠিক আহার জোগানো, সন্তানকে খাইয়ে দেয়া, তার সাথে গল্প করা, খেলাধুলা করা, তাকে হাঁটতে শেখানো, কথা শেখানো, তার ভাঙা ভাঙা শব্দগুলোকে সঠিকভাবে বলতে শেখানো, সত্যকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জন করতে শেখানো, সময় মতো গোসল, ঘুম, আরও কত কি। ধরো, তোমার রত্নটি সব কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, তোমার শেখানো অক্ষরগুলো সব পারে, সত্য সুন্দরকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জন সব কিছু সে জানে। এখন তো তোমার ছুটি, তাই না? আরে বোকা, তা কি কখনো হয়? আমার মানিকের এখন আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকেই সজাগ থাকতে হবে। ওর জন্য ভালো স্কুলের সন্ধান, সুন্দর মনের শিক্ষক, সরল বুদ্ধিদীপ্ত অসাধারণ সহপাঠী নির্বাচন, পড়ার সময় পড়া এবং খেলার সময় খেলতে দেয়া, সব সময় সাথে থেকে সজাগ দৃষ্টি রাখা। নিজের সাথে থেকে স্কুলে আনা নেয়া, নিজের সাথে থেকে স্কুলে আনা নেয়া করা, আরও কত কি। কোনো মাই কি সন্তানকে একা ছেড়ে বিশ্রাম পায়? না, মায়ের পথ চলা বিরামহীন। তুমি তো তোমার রত্নটিকে স্কুলের প্রাথমিক ধাপ পার করিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছ। এখন কিন্তু সে একেবারে ছোট নয়। এবার একটু বিশ্রাম করো। আরে তুমি এসব কি বলো? আমার রত্নটি এখনো পৃথিবীর সম্পর্কে কিছুই জানে না।
তাকে সবটুকুই বুঝতে শেখাতে হবে আমাকেই। তার জেএসসি, এসএসসি, এইচএসসি এসব পড়ালেখার ধাপগুলোতে আমি যদি সজাগ দৃষ্টি না রাখি, তাহলে তো সে পিছিয়ে যাবে। মা হয়ে আমি তো তা মানতে পারবো না। ঠিক আছে, বুঝলাম। মা, এই মা, তোমার রত্নটি তো সব ধাপে সেরা রেজাল্ট করেছে, একেবারে A+। এবার তোমার ছুটি, তুমি একটু বিশ্রাম নাও, একটু বিশ্রাম করো। কি যা তা বলছো তুমি? আসল কাজ তো এখনো শুরুই হয়নি। আসল কাজ তো এখনই শুরু হবে। আমার রত্নটিকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো বিষয়ে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো যোগোপযোগী বিষয়ে ভর্তি করাতে হবে। আর সেজন্যেই আমার বিশ্রামের সময় এখনো হয়নি। ঠিক আছে, তোমার কথাই মানলাম মা। বাহ মাগো, তোমার রত্নটি তো তোমার দোয়ায় ও সাধনায় একেবারে সেরা, বিষয়শ্রেষ্ঠ রেজাল্ট করেছে। এবার তুমি বিশ্রাম নিতে পারো। আরে না না, এখনো তো তার চাকরির পরীক্ষা বাকি। হা হা হা, এই না হলে তুমি মা? এবার তো তোমার রত্নটি ভালো কর্মস্থলে সবটুকু অর্জিত হলো। ভালো কর্মস্থল, ভালো বেতন, চাকরি সব কিছুই তো অর্জিত হলো। এবার তোমার সংগ্রামের ইতি টানো, এবার বিশ্রাম নাও। তুমি এভাবে কেন বিশ্রামের তাড়া দিচ্ছ? এখনো তো তার মূল জীবনে প্রবেশ করার বিষয়টি নিশ্চিত হলো না। আরও কিছু কাজ বাকি। আমার রত্নটিকে একটি সুখের ঠিকানা দিতে হবে যে। সুন্দর পরিবার, ভালো বংশ এসব দেখে শুনেই রত্নটির বিয়ের ব্যবস্থা করতে হবে যে। তুমি কি বলো? শুধু তো আমার বিশ্রাম নিয়েই পড়ে আছো? তাই তো, সব কিছুই বুঝি। তুমি তো মা, বিশ্রামের তোমার ঠাঁই নাই। তবু বলি, এবার তো বিশ্রামে যাও। তোমার রত্নটি একজন ভালো সাথী খুঁজে বিয়ে দিলে। তোমার ঘরে এখন চাঁদের হাট বসেছে। মা গো, এবার তো বিশ্রামে যাও। শুনো শুনো, আগামী ফাগুনে নাতি নাতনি ঘরে আসবে। আমার রত্নটির পরিবারের সব দিক হয়তো একা সামলাতে পারবে না। তুমি যে আমাকে এত বিশ্রামের কথা বলো, কিভাবে বিশ্রাম করি? কত কাজ পড়ে রয়েছে। তোমায় বলি শুনো, একদিন তো না চাইলেও আমাকে বিশ্রামে যেতে হবে জানি। যখন শক্তি ফুরাবে, ইচ্ছেরা মরে মরে গেলে মাটির কবরে প্রাণহীন পড়ে রবে আমার এই দেহখানি। সেদিন অনেক বিশ্রাম হবে। এখন তো কাজ শেষ হয়নি। এখনো সন্তানের জন্য মায়ের এই করুণ চাওয়া, মায়ের এই ভালোবাসা, এটা সত্যিই অসাধারণ। একজন মা সারা জীবন সন্তানের দিকে ফিরে তাকিয়ে থাকে, নিজের বিশ্রামের কথা ভুলে যায়। সব মাই একই রকম। পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্তে সব মাই একই রকম। এই কবিতাটি আমি সব মায়েদের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্তানের ভবিষ্যৎ কামনায় নিজেকে সুস্থ রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আজ এখানেই রাখি। আল্লাহ হাফেজ।